কিতাবে হ্যাঁ আবাইছো পেটেলে বেরাসেরা করে পেটেলে বেরাসেরা করব না নি নিজর মাল নাই রে জের ইসলাম হ্যাঁ কিতা নিজর না ও যে আমার 27000 টাকা দামের রিকশা ও হল তো নিজর আমার যে তন্ন তো নাই হল তো নিজর খাবার জোগাড় হলতা নিজর ইকাতে আমি নিজর মনে করিয়া চালাই বুঝছো নি ফটারে উঠা কই দিলা তোমার 27000 টাকার রিকশা আমার যে বডি দেখলাই বডির মাঝে যে আমার কিডনি একটা দাম 10 লাখ টাকার উপরে কয়েকখান রিক্সার মালিক হয়ে গেছে দিকে আপনি তারপরে খালি মাত্রায় আর আমি এক চুপচাপ হঠাৎ দিন খাইয়া হইতে যাওগি এই যে ইসলাম কি জাত মাতস বেড়াইয়া সারাইয়া রহিম রুব্বান ছবির কাহিনী বন করিয়া ও যে স্পেন্ডল ওখান যে নষ্ট হয়েছে ওখান তা খেনে ঠিক হইল না আর ওখান বেটিক অবস্থায় তুই রোডও বাড়ইলে খেলে স্পেন্ডল ঠিক করা লাগিও চাইরুম গায়ে ইটর আদলা বাদলা তুকাইলাম এমন এক দুনিয়াই পড়ছে আগে সাইডে মুখে দুবরা গাছের চিপা চাপা রড আদলা বাদলা মিলতো অনেক কোনটাও মিলে না আনামাতি বই থাকো আমি দেখলাম কিতাবে আমার মাতর দেখি সঠিক জবাব নাই আর ইবে কিতা তুকাস তোমার কল্লা আর ইটর আদলা স্পেন্ডুল ঠিক না হইলে তোমারে পৌঁছাইতাম কিলা ও আচ্ছা আচ্ছা তে আর তুকা ঠিক কর আমি বা যাইতাম ব্যাংকো গিয়ে টাকা জমা দিতাম কিস্তির এর বাদে যাইতাম হুট আনা ছানুরো রিক্সার হুট গেছে কি আক্রামর ফরক নাই গলা ভাঙ্গি গেছে ফরগর গাতো ফরিয়া ও ফরক আনতাম আমার গাড়ি গুন্ডে নালে বাতারে দৌড়াইয়া ভাঙ্গিয়া আমার লেলে সুসু বানাই দিছে খানো খানা খালি সুসু করিও না খালি ইচ্ছিত কইতে পারো ওকে গাড়ি ফরক ভাঙ্গি দিছে ওকে গাতো ফালাইতে ফরতে পিতে গাড়ির রুজ পাও এখান থেকে একবারও কও না ও শোনা মাই আমি রুজ ভাই ওখান তোমার সপুত লাগি গেছে ডাইনি তুমি যে কয়েকদিন আমার গাড়ি যে গাতো ভালো ওইখান থেকে মনে রাখো না ও ফরার মার নাই নি সকাল ঠিক কর ই তো একা নাস্তা পয়সা ই পয়সা মিলবো না নি তোর কবালো ওখান পয়সা উভা কুনানো সামানা নিজ নাম কিতাতে ঠিক করে দেবা শোনা এই দেখ এক রিস্কার মালিক হইয়া যেতা করা যদি গাড়ি এখানে মালিক হইতা ও চালা ওখান ভালো না ওখানে অন্য রাখি দেও উঠো দিন মারতে হয়েছে আমি ঠিক করছি আমার নিজের মাল তোমার মাল হলে তুমি ঠিক করলাই না মারা দাও মে উবাইয়া মারা দেও বেটিন দলান গাড়ি চালাই যায় আপনারা এটা কিতা লাগাইছেন আপনারা অকলে যদি ইটা করেন সেটা আমার চাকরি ঠিকারি দায় হয়েছে কিতা কাম কথা আমরা তো গরিব মানুষ ও তার লাগি তো কিস্তি তুলিয়া আমরা চললাম আগামী সপ্তাহ মিস হইতো না দেলাই ইটা করলে তো আমিও চলতে পারতাম না আমরা অফিসও চলতে পারতো না ওগো তুমি কিতা করলাইতে কোনটা মাতো স্যার আপনারা তো কইলাম আমার তাই এখনো কিস্তির টাকাটা মিলাইতে পারছো না আগামী সপ্তাহ দিলাইমু বকেয়া গত সপ্তাহে একটা আজকুর একটা দুইটা আর আগামী সপ্তাহ যে কিস্তি ও তিনটা একলগ মিলে আগামী সপ্তাহ দিলাইমু তুমি তার ইটা যেটা লাগাইছো আমার দ্বারা আর সম্ভব নাই আমি অন্য রাস্তায় আট রাখবো কই গো সবাই কি রাখো ভাই আউজান আইরাম রে ভাই আইরাম বল আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না আমি তোমার কথা এত এরার আমি কিস্তি দিছিলাম নাই ওখান তারা দিনে কিস্তির টাকা লইয়া দেন এই দুন্দুর লাগাইছে ওখানে আমি কোন কথায় আনতাম তুমি কইয়া দেন স্যার আপনারে কিতা কইতাম তারা তো নিবার সময় আমারে কিলার এত ভাও দরিয়া কিস্তি নিল ওখান তারা কিলা মুনাফিক লাখান আমারে আপনার কাছে ছুটো করে এই বেটাই তুই তারা কিস্তি দেস না কেন আপা স্যার একটু বুঝাই না কেন এখন আমার সে টাকা নাই আমি দিতাম পারলাম না আগামী সপ্তাহে আমি নিজে গিয়ে অফিসে দিলাই তোমরা আগামী সপ্তাহ কোনোদিন হইতো না স্যারের কাছে তোমার বারবার বেজত করে দেয় কিতা কো যেটার বউ স্যারের টাকা দেও না কিতা লাগি কিস্তি টাকা কত লইয়া আসছে আফা সারা না জানলে তুমি তো খুব ভালো করিয়া জানো সংসারটা কি টানাটুনি করিয়া চললাম খানিকটা ঠিক মতো জোগাড় করতাম পারলাম না আর কিস্তি মিলাইতাম কিন্তু তোমার চিন্তা করা লাগতো না আগামী সপ্তাহ সব বকেয়া দিলে স্যার একটু বুঝে রাখুন আফা আমার আর কিতাব গাইতা এটা এখন অফিসে আইনি ব্যবস্থা নিব আই এসে আমার আর আফারে দুষ্ট বাতায় না ঠিক আছে স্যার আপনার যেটা ইচ্ছাটা করুক যে কোনো ব্যবস্থা রাখ আমি আর তার মাঝে নাই ও স্যার আর একটা সুযোগ দিলেন না আমার তাই না নেতুরা বেশি পড়ে গেছেন
তারা কি টাকাটা দিতে পারে না। আমি কথা দিলাম আগামী সপ্তাহে হে সব সব টাকা দিলেন। ও স্যার একটু বুঝে ফোন আগো, তুমি তো বুঝলাই সপ্তাহ ফোন একটু। আমি তো স্যারের বারে বুঝিলাম, তোমরা বারে তারিখ মিস করে। এই বেটা আগামী সপ্তাহে তারিখ মিস করিস না। আর গো তুমি আগামী সপ্তাহে দিলাইও। ও স্যার দিলাইও না আগামী সপ্তাহে। বুঝছো তো? কইলাম আগামী সপ্তাহে মিস দিল। তো যাই কি? আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে যাও। আচ্ছা মিস কইরা না বুঝছো নি? এটা যদি বারবার মিস করা হইতো না, এটা উচিত। মিস করিও না আগামী সপ্তাহে, মনে করে দিও। আমি বুঝলাম না রহিম চাচা আশা রাখা যায় এরা ভাই সাহেব আজ যেন যাইরাম আপনার মন মতো একবারে সুন্দরভাবে আমরা একটা কইনা পাইছি। ইনশাল্লাহ আমি ওলা কইনা মিলাইছি, ইনু আপনার বিয়ে হইব। ওই তো শুনলাম তো আজ বহুত বছর ধরে বেটারে আমার বুড়া বানাইয়া আসছো। ওই যাই কুন্দি আর যাইতাই বা কিলা গাড়ি গুলা কই বুঝা যাচ্ছে রাস্তা তো বিয়া করাইলি ভাই। জিও ভাই সাহেব ও সামনে উঠি দিমু, মনে মনে কইলাম যে সেমাই গফরি আই ওই একটু পরে সামনে গিয়ে গাড়ি তুলি দিমু। সামনে কইয়া তো ভবন নদী পার করে দিলা। আপকা যাই কেন গাড়ি খালা দেখি জিও সামনে আসে আপকা আবা আপকা জায়গা মতো যাইবা আপকা দেখি রিক্সা আছে গাড়ি পাইলি বউ বাবা। হে ব্যবসায়ী কত অনুপ আছে আমার টাকা কিন্তু সাথে লাগাই তো বলি ওখান আমার টাকা দিতে। ওবা বালা এক কামো বার হইছি, তোমার ঋণ মারিলিমু, তুমি আর খুঁজা লাগতো না রে বা। আজ বালা খাম কিতা কোনো খানো চুরি তুরি যাইরে না কিতা না বেং ডাকাতির যাইরে ই যে বাটে কইরে তুই আমার সকল দিন মারি দিবে উঙ্গা বাটফাট তোর মুখর মাঝে শুনছি তোর ইটা মাছ শুনিয়া মিঠা মাছ শুনিয়া আমার ঘর চলতো না আমার কিস্তি আটকাই বেটে বাড়িত বাহার সার বাজারাত করে লইয়া গেলে রান্না বাড়া হইতো আমার চুলা বইতো উন্দালো বুঝছত নি তুই আমার টেকা দিয়ে রেও আসু সব আর মিঠা মাতি যা তুই বালা খামো যা না বাট খামো যাইগু তোর ব্যাপার আমার ঋণ মার আগে কিতারে খাইতে সেজন তো রিক্সা ড্রাইভারে বাতাইছো। ও যাইতাম রে ভাই আমার চলো যাই রে ভাই না আত্মীয় সমান শরীর আসেনি। জিও ভাই সাহেব যাই মুগি ভাই যে ইসলাম চল রে বা তোর সব টাকা ঋণ মারিলিমু, আমরা রিক্সা দিয়ে বার্তা লইয়া আর বা সিএনজি রেখানা হলা লইয়া দিয়ে। ভাই সাহেব উঠো আয়ো উঠি দে উঠাতে উঠবাই রে গোটো কইলো আমরা উঠি দিতাম তোর লাগি আমার টেকা দিতে কোন দিবি সেটা ভাইবাই রে বা। ওয়াও ধরবা আজকে আমার একটা বিশেষ দিন, বিশেষ একটা কামে যাইতাম। ভাই সাহেব আজ আপনার বিশেষ দিন থাকতে পারে, আজ আমার হয়েছে গাড়ি বড় বিশেষ দিন। আজ রবিবারই বার আমার কিস্তির তারিখ, এর বাদে দোকান বাকি গরম হাতলাত নাই খানি বাজারাত করিয়া 2 টাকা পাইলে আমি লই আমি রিক্সা আলা নিতানি নিত খাই এর মাঝে কতকা নিয়া আমার বাকি বাড়া কয়েকখানো নিয়ে আটকা তুই আছে ওই দৌকা অনেক কিতা কর তারও বলে আজ বিশেষ দিন আজ বলে বালা খামো যার কোনটা কি রুজি করে এলে আমারে দিব। যে ইসলাম শুন রে ভাই আমারে সরম গান্তা দিস না, তুই আমার কাছে 2120 টাকা পাইতে আমি তোরে 80 টাকা ঘুরাইয়া আমি তোরে আরো 2200 টাকা আমি সম্পূর্ণ করমু, 2200 টাকা তোরে দিমু। আর ভাই মেমান লোকে আমরা মেইন রোড দিয়ে রে ভাই আয় ইকান মানলাম তুই আজকে আমার টাকা দিলাইবে তখন আমি 3 আত্মীয় লইয়া যাইব কিলে এই কিতা খবর দুটো কই যা বেটা যা। ভাই আমি ঠেলাইমু আমি উঠতাম না, যাও তুমি চালাও ভাই চালাও দে যা ও ঠেলা দে ওই ঠেলা তুমি দাও ভাই যাও দিরাম ঠেলা দিরা নিবা ওই রে বা ঠেলা দিরাম যাও অত শক্তি লয় কিটা ও নো সাইন ভালো ঠেলা দাও ওই দিরাম আগো বাবা আইছি ওনো এখানে আমার খাওয়া লাগতো না রে বাবা আমি মেন রোড আইছি এবলা সুপসা আর বাড়া গুল দিয়ে দিয়া বিদায় দেখা দিমু রে বা দেখা দিমু কইয়ার তো সিএনজি যাইমু দিয়া আপনার যাইবে না তুই তো চেঞ্জে না বাসে না টাকে আমার টাকা দে আমি যাই আমার বাড়া দে ও 2200 টাকা মিলে দে ও ভাই যাইতাম এক জায়গা তোনো পাইলে তোমারে দিমু তো কইলাম রে বা ফাগুন হই গেলাইনি হ্যাঁ ওখনি তা কি যা তোর মাত এই তোর কাছে যেবলা 1 টাকা নাই তে তুই না আমারে কইলে পুরা টাকা 80 টাকা পুরা 2200 দিবে তে তুই আমারে লিও তোর আজকে তুই তোমরা কিতা লাগাইছো ইবা আমার আজকে কিস্তির তারিখ আজকে রবিবার আমার বাড়িতে কিস্তি লাগি ভাইয়া বইতে আছে বউয়ে বাহার স্যার বাজারাত লইয়া কোনো গেলে রান্দা বইতো ইবা আমার টাকা নিয়ে তোমরা আটকে তুই আসো আমার টাকা তুই আইতেও লাগবো নাইলে আজকে তোরে ছাড়তাম না জানিসলা ও লাগা গাও যাইরাম আজকে আইয়া তোর টাকা গুণ লইয়া দিবি ভাই সাহেব লাগা গাও তো কার 6 গাও গলা তো
আমি আজকে আপনারা লইয়া যাইব সারাদিন আপনারা লোকে থামু আজকে আমার টেকা না লইয়া গেলে আমার পেট চলতো না আজকে আমি আর তারে ছাড়তাম না পয়সা উঠুক না যেন যাইবে আমি লইয়া যাইব আমার টেকা না দিয়ে তোরে লোক ছাড়তাম না আচ্ছা দে উঠুক সে যা টেকা দে টেকা পাইবে টেকা দিয়া না পাগল হয়ে গেছো তুই বেটা টেকা লাগিয়া টেকা লইব না নি বেটা আমার টেকা কোন টেকা না আমার রাখলে না পাতিস না মনে করি আমি স্কুলে লেখা ঘুম সন্ধ্যার সময় বইয়া লিখিলিও হ্যাঁ আরে মাস্টার কিন্তু মারবো অপুত তুমি বাড়ি বাড়ি যাও আমি তোমার ফোন মামার দোকান থেকে আমি পুরা বাজার লই আই হ্যাঁ আমিও দিতাম গিয়া মজা খাইতাম তোমার আর মজা খাওয়া লাগতে না রে বাবা তাই মজা খাইতা লাগে তাই এখন হুরু রইছই বাড়িতে গিয়া যে ভাত খাইতা ঘরে তো একমুটি চাউলও নাই ডাইলও নাই দেখি বেটাই ওগুন দেয়নি যা বাড়ি যা আমি আইরাম না না আমি পটেটো আর চানাচুর খাইতাম এই কুয়া রাস্তাঘাটে না বাইনা ধরে না করলাম রাস্তাঘাটে গেলে তুই মাইল থাকে যা বাড়ি বাজা না পটেটো খাইতাম দেখি চাই মেজাজটানি গরম হয় এই তুই রাখি বালি করে হইলে না কিতা লাগি হি ই গরিব বেটা বেটি করে কিতা লাগি সুস্থ যখন যে কাছে সস্তা দিতাম তোর যে 10 টাকা স্কুলে যাইবার সময় দিছিলাম কিতা হইছিলে এবং খাইছি আবার খাইতাম পটেটো ও শুনা মাই গো হাসানি চুপচাপ বাড়ি বাজা না বল করি না এখন কিন্তু মাইল খাইবে তুই কইলাম এই মাটিতে যাইবে না সুজা বাড়ি বাজা সারা দিন ফাটা স্কুল তো নাইলো বাচ্চাটা যদি দিতাম চাউল নাই গো ওই কি ভাই ওই লামুকা আমি হলো বললাম তুই তোর কাম শেষ কর আমার ভাওনা টেকা দিবে এর বাদে আমি ইন্টারভিউ যাইব আচ্ছা বো বাই বাই চিন্তা করিও না বাইচা বাবা টেকা পাইবে রে বাবা টেকা পাইবে ওয়াহাদ ভাই আসুনি বাসা ভাই মেহমান আইছে আপা আপা আম গাছও আম ধরে জাম গাছও জাম আমি পবন খনে নরম খনে গরম অকটু আমার খাম ওর বিষয় রয়েছে কিতা জানোস নি রে ভাই তুইও যে মাল নিতে মনে করিলে এক নিবে আর দিতে ও তোমরা নিয়া তো আর দেওয়ার নাম নাই বাকি খাইয়া পবন দিয়ে একবারে সাঙ্গ তুলিলি রে কয়েকদিন পরে তো আমার দোকানের নাম বদলাই দিতে নাম বদলে নাম দিতে পবন বাকি বেড়াইতে দিস তোর ও নেও 100 বছর তোর টেকা হয়েছে ও মাই তুমি তো হইয়া যাওতে কোন দিন দিবাই লইয়া তো বেল্লারি গেলে কি দেম না আপনি টেলা তো আমরা বাইকে দিতাম না হ্যাঁ বাইকে যাইতে রে ওয়া বিন্দেশি বেলা যাই বাইকে যাইতে রে বুঝে যাও এলাকার কাম কাজ করা যারা করে দিলাম ভাইসা আপনার কি লাগবে খানছে আমার 250 টাইল দোক বাকি না নগদ বাকি নগদ দিতা পাদে আগে সামানা দোকা বাদে তো আমি পয়সা দিতাম না ভাইসা রাগ করবা না মাল তো রাখছি দেওয়ার লাগে মাল দিমু জিকাইলাম কি বাকি না নগদ কারণ আমার অনেকে খাইয়া একবারে হুট করে দিছো নিজনি সাঙ্গ তুই লিছন যার কারণে কইলাম আজ যাই রাগ করবা না আর কিতা কিতা লাগবে কোনচাই ডাইল দোকা দেখা যাচ্ছে তেল আধা লিটার আর বিস্কুট দোকা 2 প্যাকেট আচ্ছা ভাইসা দিয়া ভাইসা কামো দেখলা না কাস্টমার মাল দিয়া আর এরপরে হুনমুনে কিতা লাগবে আপনার আঙ্গে না এই তো 1 মিনিট বুইবার চাওয়ার দেওয়া নাই রানি গেলে একবারে আইয়া ডাইল তেল আর বিস্কুট যে আছে আপনার হইছে 740 আর 60 210 টাকা দিলাম কবে সব টাকাটা ভাই খুচরো কোন টাকা দোকার বাকি কোন আমি পড়ে দিমু আপনারে 40 না ঠিক আছে বহুতটা দিছো ইগুন তো মরি রাখা যাইব ওই যে বাকি নি দিয়া ওটা লেখার লাগি আমি লিখতে লিখতে এত বেদনা উঠে গেছে ওখানে নেট করতে লেখতে এগুলো রাখি দিন বাকি মানুষের নিবার হেলে কি লিখি রাখবো আচ্ছা ওই যাও কিতা করার যাও কা বাকি কোন লিখে রাখলাম আপনার নামে খাতাত ওপা মাজন সাহেব মাত কথা সুন্দর করো দোকান খুলছে ওখানে বাকি নিব দিব মাত কথা একটু সুন্দর রাখিও ইয়া আল্লাহ ভাই সাহেব এখানে ব্যবহারের আর কথাবার্তা খারাপ দেখলা কিতা আপনি আসলে তো বাড়া ব্যবহার করলাম আম গাছও আম ধরে জাম গাছও জাম আমি পবন খনে গরম খনে নরম আপনাদেরকে তো গরমও হইলাম না নরম সুরে মাতলাম তারপরে শান্তি পাইলাম না আজ যাও কা দিও বাদ বাকি টাকা গুণ ইয়া সুবহানিয়া সুবহান যে বাকি নিবেও নিবা আবার বড় বড় বাত কথা কিতা গো ম্যাডাম আপনার কি অবস্থা আচ্ছা কৌসাই আইস কিবা ভাইসা আজকে তো রবিবার বালা কথা মনে আছে দেখা যায় তাই কোন আমার দোকান বাকি কোন দেওয়ার তারিখ কিবারে আছিল গত বুধবারে বালা খুব বালা আচ্ছা তার একটু কষ্ট করে মনে করে রাখো চাই গত বুধবারে আমার দোকান বাকি পরিশোধ করার কততম তারিখ আছিল মানে কয় নম্বর তারিখ আছিল এটা একাধিক তোমার তারিখ হইতে পারে
ভাই সাহেব আজকে না বাচ্চার বাপের টাকা ফাইলিব আজকে আর মিস হইতো না আমি নিজে আনিয়া দিলাই মনে কইরাম তোরা বাজার আসলো আর কি যদি দিতা আর বাচ্চারে একলা ঘর থুই আইছি জানেন তো সাইরুবার বাচ্চা দৌড়িয়া উড়িয়া নিয়ে আর কি চিন্তা ওর আমার যদি দিলাই করতে গেলাম কি অনেক বাহ সুন্দর খুব সুন্দর বালা আপনি কইলা আর আমি দিলাম শুনো আম গাছও আম ধরে জাম গাছও জাম আর আমি পবন খনে নরম খনে গরম অক্টই লেগে আমার খাম তোমরা জামাইবো বহুত মানবতা দেখাইছি তবে আর না তোমরা জামাইবো তো এটা বাটপা সিটার তখন তুমি আটক তোমার আর যাওয়া দাবি নাই তোমার জামাই আইয়া বাকি পয়সা পরিশোধ কইরা পরে তোমার লইয়া যাইব বুঝছো নি তুমি টাকা লাগি বান্দা খাইলে অন্য বইরো ভাই সাহেব ও তো কঠিন হই না জানো কইলাম তো আমি নিজে আনি আজকে টাকা দিয়া যাই ও শেষবারও লাগে না আমার বিশ্বাস করতে পারেন তোরা বাজার দিলে নানি গেলাম গিয়ে না আমার বাচ্চাটা না তুই আইসি ভাই সাহেব মুখ বন্ধ করো না ববেটি যত বল দিল তোর প্রেসিডেন্ট জামাই ওগু আইছে না আরে টাকা দিছে না অত বল দিল তুই আমার দোকানে আটক এক চুলো ধরতে পারতে না আমরা জায়গাত থাক কি তৈল এই খাম্বার নশন উবাই হইলে কেন বেটি কইলাম না বইতো না জায়গাত গো মান্দাবির করিস না ভাই সাহেব মাল তো মানে লিওয়াটার লি ফোন দেওয়া লাগবো অবশ্য একটু বুঝার চেষ্টা করুন না তোরা বাজার নিও আজকে বেশি নিতাম না যেগুলো আছে না নিয়ে আজকে কম বেশ করে দিয়া যায় এ বেটি আমার বাংলা কথা তো খানি জান না আমি কইলাম তোর প্রেসিডেন্ট জামাই ওগু আইয়া বাকি যেগুলো আছে আগের ওগুন ক্লিয়ার করবো এরপরে মাল দি মুখে দিতাম না এটা পরের বিষয় বুঝছো নি পবন মুঝে গরম হয়ে গেছে বহুত নরম আসলাম আর নরম হয়ে দেখতে নাই জায়গাত গো এরে কিটা এখানে কই আইছো তুমি ওগু চেয়ারও বয়া যোগ্য নি নিচে নামা তো চেয়ারও কিন্তু ঠিক আমার বিআইপি কাশ্মীর চেয়ার দেও পাইবে নি দেখ রাইনি 10 জনে দেখতো তুমি বাকি খাইয়া বাকি দিরা না করি তোমারে খবর মধ্যে কি সাদা দিরা তোমার জামাইরে কি সাদা দিরা তুমি জায়গা মাটি তো না আর তুলতে বাদ 2 মাস চলো চিন্তা করাইলো অবস্থা খাইয়া ভূত করে অনেক চেয়ার লাগাইরা তাই হ্যাঁ ও ঠিক আছে 10 জনে দেখবো দেখে তোর জামাইরে কইব যে পবন মসজিদ দোকানে তোমার বউ বান্দা তখন তোমার জামাই তেলে বেগুনো দিলা দৌড়িয়া ইয়া পবন মসজিদ টাকা দিবা ঠিক আছে তোমরা হাই আমি দিব ওরে বউ মাটি দিলে খাইয়াবো দেখা দাও রে বউ দেখা দাও জেড ইসলাম সাহেব প্রেসিডেন্ট তানোর বউ পবন মসজিদ দোকানে বান্দা বাকি আইলা দেখাইতে পারে না ও বউ জাগাত হ্যালো তো কবুল ভাই ওই আমারও লেসু দুই কাটুন লেসু বাটাও বন্ধ কিটা করে আচ্ছা ঠিক আছে গরু গুন্দরে ডুলাই থাকদা করে দোকান হয় না না এক বেদনা কিছু লাগবাইলিছে ও যে জেড ইসলামের বউ বাকি টাকার বিনিময়ে আটকাইছিলাম ওই ওখন দোকানে ওদের তৈছে না বউ তাই খালি খানতে আবার খান জ্বালা ফালা করে আর সহ্য না তুই এক কাম করিলা তুই ওগুদারে নিয়ে গরত রাখ ওই নাকি বাড়িত নাকি বেটি মানুষ এখানে মানুষের তামিজ কি দল ওই যা খালি আমি আইয়া চাইরা ও বেটি করি না বাড়িত তো আর জামাইয়া টেকা লইয়া আইলে পরে চাইরা দিবে নে আর থাকদা করি আর বাত আনিলাইস দুপুরে আয় জলদি আয় আয় জাগো বেটি মুখের কথা কান শুনলে না ওখান ঠিক আছে ওখান কইলাম নিয়ে এলো বইতে নিয়ে যেহেতু বইরে না যাইবে কি বাড়ি হন গিয়া খাইন দিয়ে না থাকা কর তোর জামাইয়া টেকা দিলে পরে যাইবে আমাদের তো মুখ কান বন্ধ কর বাণিজ্যত মারি দিলি আমার রাস্তাটা দিন আমার আইলিছে আমার হে গোটো হে কইবে না গোটো সকাল আইবে আকো ভাই সাহেব আকো কইলাম না নি ফুড়ি কুম না মাঝি আলহামদুলিল্লাহ পছন্দ হইব খুব সুন্দর ঠিক আছে রানি জি জি কষ্ট দিলাম বাপ আপনাকে কষ্ট দিলাম জি গলা থাকবা আলহামদুলিল্লাহ আকো দিছাই বল বাবা স্যার আস্তা দিন মারাইলে বেটা আমার আগো লই গেছো রে ভাই সামান্য টাকা পাই যায় কইয়া মেহমান লইয়া গেছি ভাই দিয়া আস্তাটা রুজ মারাইলে বেটা আমার নে বইয়া তোমরা তো ইনো কিতাত গফর সরঙ্গর গফরা দেরে ওর করে আমার টাকা কিনতে ইবা আমার বাড়িতে না জানি কিতা ওর কিস্তি আলা বেটা এর বাদে আমার বহুয়ে কিতাতেই কিতা করে একমাত্র আল্লাহ জানো তুই আইনা আমার তুই রাখলু বা করাইয়া তোমারে জেবলা কইছি আমি টাকা দিমু তো তো চিল্লাই রাখেনে তোমার ঋণ আইসকে আমি মারমু ওইছে রে বাবার করো ভাই
দিন মারবার হইলে মারিলা আর মাতি আর সময় নষ্ট করিস না এবার এমনি আস্তা দিন কইছ দে আমার টাকা দে রুসে দে ওই সেরে বাবাই চিল্লাইস না উবা ওই না তোর টাকা হইলে 500 দিবে 80 টাকা ঘুরাইয়া অনেক হাজার কিতা এই কিন্তু আমি কিতা করতাম আর টাকা বাকি টাকা কই ওগুন চুপচাপ দে এখন 1000 নে বাকিগুলো পরে দিমু ঘুরি ফিরিতে তুই আমারে বাকির খাতা তো রাখি দিলে তুই আমার কথা দিয়ে আনলে কই থেকে দেশ মারি আমি অনতর সিএনজি বাড়া বাসাইয়া আমার রিক্সা তুই আইলে আমারে কইলে তুই ওগুলো টাকা দিবে 1000 দিও না আমি কিতা করতাম তুই তো বাকির গাড়ি তো আমারে রাখি দিলে হি ভাই আমার কিস্তি আমার গরো নাই খানি তোমরা এই কিতা লাগি রিস্কা লাগাইছে বাকি দরকার কিতা ফকিরের কাছে তোরা ভিক্ষাও বাকি জাকাতর পয়সাও বাকি আমরা রিস্কা আলা করি ওগুলোর কোনো দাম নাই বুঝছ ও বা জেড ইসলাম আমরা কাছে ওগুনো এ ফাইতো আসলে আমরা ওগুনো দিচ্ছি সবটা তোমারও দিলাইছে আচ্ছা যাও শুনছি তো তোমার এই বিষয় আমরা লইয়া দিই মনে ব্যবস্থা করিয়া ভাই সাহেব আপনি তো কইরা লইয়া দিবা হে আমারে তারিখ করতে 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 তারে আদর আসবাদ পাই না আমি পাইতাম 500 টাকা ও যে আমার 1000 টাকা দিল আমি রিক্সা রুজ দিতাম আমার কিস্তি দিতাম ইবাদি বাড়ি থানি নাই ও আমি কেমনিতে কিতা করতাম আমি বেটা খুব কষ্ট করে চলি ভাই যাও আপনি খুব কাছে ভাই যাও রিক্সা আলার টাকা যদি 12 গুণ বাকি থাকে আমরা গরিব মানুষ যাইতাম কোনানো আমরা তো ফেট আছে ভাই যাও আমরা চাল চুলা যদি বড় যদি ভাতলাম হয় না তো আমরা বাঁচতাম কিনা আপনি শুনলে ভাই তোর যদি বিবেক থাকে তুই আমার টাকা গুণ দিস আর যেন খোঁজা লাগে না ভাই যাও আপনারা একটু কষ্ট করে আইবেন গিয়ে আমি আপনারা জানতাম না দরজাটা খুলিয়া দেন দরজাটা খুলিয়া দেন আমার বাচ্চা একলা মারিয়ে দেন আমার বাচ্চা ডরাইব আমার তো কেন বলে কানবো দরজাটা খুলিয়া দেন না আল্লাহ তোকে দরজাটা খুলিয়া দেন না ভাই যাও আমার বাচ্চা তাই কই গেল কিস্তি দোকান বাকি অত ঋণ ফিন এগুলো তাই কিলান দিবা ও মাই গো ও মাই বাবা বাঙ্গারি তুমি যে আমার ওখান গোসাইলা কিতা কিতা লাগবে আগর টায়ার বালা আছে হরগো বালা ওখানেও লাগবো স্প্যান্ডল লাগবো ইয়া বডিতে একবারে হচ্ছে ঠকাইলিস বডি লাগবে স্প্যান্ডল লাগবে বালা হুট একটা লাগবে ইয়া সারা হচ্ছে টায়ার স্পোক ইটা বদলাইলে মোটামুটি তোমার তলে বাবা 10,000 করছিলে তুমিও 27,000 টাকার মাল খারাপ না ভাইসা গেলে তো রিক্সা জমা দিছি আমি যাইলাম কি তুই কই যাই তার কিতা জমা দিছ এখন কো বাজে কইতা সকলে রিক্সা জমা দিয়া গেছে কি আর তুই 2 ঘন্টা বাদে আইয়া কইলে রিক্সা জমা দিয়া তুই যাই রে কি আর যাইতে যে আমারও খাতা পাইছা 1.5 মাস ওভার হয়ে গেছে কোনানো কিতা মাতস ও দেখ জেড ইসলাম গত মাসের হচ্ছে 27 দিনের আজিরা আর চলতি মাসের আজকে কয় তারিখ 12 তারিখ 27 আর 12 কত 39 দিন করে আজিরা তোমে বুঝছি ভাই সাহেব আজকে আমি টিবু মারতারছি না এক টিবু গিয়েও নানি আমার রাস্তা দিন খাইতে গেছে কইলা বেল তো বলে আমার লইয়া আইসলে তোর কুমা লাগি গেছে ওখান কইতে নি না ভাই সাহেব তে কপালো যা আছে তা ও গোটক জানি নানি ও বেটা ঠিক মারছিলাম বাক্কা টাকা আমার ভাও না 2120 টাকা ও বেটা নানি আস্তা দিন গইয়া ও নানি আমার 1000 টাকা দিছে আমার কিস্তি আছে ও ভাই সাহেব আমার কিস্তি গরো খানি গুরস নাই আমি আপনার টাকা দিব না হয়ে যাও এই গুণটা নেই না জিন্নারে খানোর তোলা দিব শয়তান কুবারি
আমার লগে বেমানি মাতস তোর কিস্তি কাস্তিটা আমার দেখার বিষয় না আমার 40 দিন কুরবানা হিসাবে ওকে টাকা জমা দাও 1000 টাকা কয় দিন হয় এই টাকা আমি নিয়ে দাঁড়া আমার কিস্তি আমার কোনো হানি নাই দোকানও নিতাম খানো খাই ফিল্মর খান্দা খাটি করিস না 39 দিন কুর ভিতরে পাইলাম কত মাত্র 1000 10 দিন কুর জমা হয়েছে আর 29 দিন কুর বারে তুই আমার দিয়া বাদে অন্তে ছুটিয়া যাইবি কিতা মাতো এই টাকা আমি দিলে কইছে আমার খুব জরুরি দরকার হইছে নয় যাবে তাই বলে ওটা খাইতে দিতাম হ্যাঁ আমি কিতা গাছ খাইতাম ওই যে রিক্সা লইছে গুতলে করছি তা আমি টাকা কিতা আমার কিতা আসমান তাই যাইব না কিতা কি যা তোর মাত মাত তা ভাইনো একবার খানায় ছুটাইলিম এই তোমরা ড্রাইভার হলো তো ফেরত কিতা লাগি রে জানাই হইছে হয় দিতাম এই খাইতে কি আমার রিক্সা তার দিবে না আমার টাকা পরিশোধ করিয়া বাদে রিক্সা তার দিবে আর যদি উল্টা পাল্টা করবে পয়সালা তোর কাছে কিলা আদায় করার লাগে আমার জানা আছে এই মশাই আমার হামরাই না ডরাইয়া রক্ত বার হয়ে যাইব করি আমি গুলজার মাজন যা আবার উপায় শয়তান হল ইদার ড্রাইভার জাত খারাপ তার লাগে 2 ঘন্টা অপেক্ষা করি আর 10 দিন করে ভাড়া দিয়া যায় মাত্র আমাদের যে ইসলাম 39 দিন হয়ে গেল আমার বাজান দেখি এটা ওটা এই গালার দিন উঠছে তো নে খাইছো কিছু তুমি না কেনে আম্মা বদরি আইছে না তোর মা কই গেছে পবন মামা দোকান গেছলা বদরি আইবে না ফোনের দোকান কোন মালা গেছে সকালকে এখনো আইছে না ই কিতা বসবে ওটা তুই কোনো আলো যাইস না ওনো বাবা দেখে তোর মা কই আমি যাই না ই কিতা করবি এই ওই যে কলিমের বুয়া ফুরুবু ওগুন নাম্বার তোর কাছে আসেনি না এগুলো নাম্বার নাই গেছে ভাই 380 টাকা রে বা তার নাম্বারও নাই কত পাও 380 টাকা আছে তে বেশি নাই তা কম আছে আর দোকান লাগাইতে এখন সময় রাইতো বাক করে গেছে দোকান লাগাইতাম কিলাও তো দিলে আর বেদনার কথা মনে করিয়া ওই যে জেড ইসলামের বউ তার বউরে আমার বাড়িতে তুই আট খাইয়া ঠেকা দিয়া জেড ইসলাম ছুটিয়ে নিত এবার আমার নাম নাই বেল করে রয়েছে আমি দোকান লাগাইবার সময় হয়ে গেছে রাইত খাল আইতো না নিয়ে ঠেকা কিছু দিয়া নিত না বউ কিছু টাইয়া বেদনা কেসে আমার শেষ নাই আমার বউ তোমার দোকান হয়েছে আমার বউ কই বা জেড ইসলাম ওই বাসা ওখান তুমি আইসো নি প্রেসিডেন্ট সাহেব আমার ঠেকা দেও ঠেকা দিয়া বউ ছুটিয়ে আনো ঠেকা দেবো না আমার বউ কই তোমার বউ কি দোকানের পণ্য নিয়ে আমি দোকানে দরকার ভাগাই তোমার বউ তো ইসলাম মনে আমি বাই আট খাইয়া ঠেকার বিনিময়ে ওখান থেকে এমন খান্দা করে লাগাই যাবে চাইবে রাস্তা মুখে কাস্টমার গেলে আর দোকানে ঢুকেন না যারা খাই না ভাড়াইছে আমার বাড়ি তোমার বউ আমার বাড়িতে আছে ভালো আছে ঠেকা পয়সা দেও এরপর তোমার বউ নিবা আমি ঠেকা দিব না কথা এর লাগে আমার বউ তুমি একটা দিলে ঠেকা কিটা এখানে কল দিল হ্যালো হ্যাঁ এ খো আমি তো দোকানও হ্যাঁ কি দাও হ্যাঁ আচ্ছা আমি দেখো জেড ইসলাম তুই কাম করতে আমার আজ মামু 5 মিনিট বসাই তুই দোকান আমি জেড ইসলাম আমার লোকে আমার বাড়িতে আমার বউ কইবা সকালে আইও মুসাদ্দা এরকম একটা সুবিধা উঠো আমি আইছি অচুমকি উঠো অচুমকি চুমকি অচুমকি তোমার কি হয়েছে চুমকি জেড ইসলাম আর মনে দেখে লাভ হইতো না তোর বউ সম্ভবত স্ট্রোক করে মারা গেছে তোমরা আমার বউরে মারি দিছো আমার চুমকিরে আমার কাছে আলাদা করছো আমি তোমরা কেউরে ছাড়তাম না তাহলে এই ঘটনা জি স্যার ওইল ঘটনা ওখানার মামলা লিখিয়া তদন্ত করিয়া কি তার হইব স্যার আমার ঘরের লক্ষ্মীরে তো পুষ্পটাও নিয়ে খাইটিয়া কুটিয়া মারিয়া ছিলিয়া টুকরা টুকরা করিয়া আসে না বুঝলাম যে দেখতাম তোমার মনের অবস্থা কিন্তু আমরা তো আইনের কিছু নিয়ম কানুন আছে আমরা আইনের বাড়া তো যাইতাম পারতাম না তোমার বউর হত্যার লগে যারা জড়িত আছে এরা তো অলরেডি আমার কাস্টডিতে আছে এবং পোস্টমর্টম রিপোর্ট আওয়ার পরে আমরা পুরোদমে এই জিনিসটা অ্যাকশনও দিতাম পারবো না রিপোর্টে কি আসবো না আসবো এটা রিপোর্টের উপরে ভিত্তি করিয়া
আমরা আগ্রহী হইব। বুঝছি স্যার, আপনি আইনের বাড়া যাইতে পারতাম না, আমরা কেউ আইনের বাড়া যাইতে পারতাম না। তবে হ্যাঁ, যদিও উপরালার একবার তো আমি পাইতাম, আমি শিখাইলাম নে এখানে আমার সোনার সংসার আজাইয়া আমার গরু লক্ষ্মীরে তাই কিতা লাগে খাইয়া নিলাম, কিতা লাগে আমরা দুনিয়ায় ফাটাইয়া মানুষে মানুষে ভেদাভেদ সৃষ্টি করলাম। সেটা আমার গরিব বানাইলাম, সেগুলি সপ্তাহাত রাখলাম, আমার সেগুলি গাছতলা বাগানো অনেক রকম ফুল তাই সৃষ্টি করছে, কিন্তু একটা গোলাপ দিকে মিষ্টি আর কলমি ফুল তার কোনো দাম নাই। আমরা লাগান গরিব যারা আছি, আমরা এই দুনিয়ায় কিলা খাইতাম, কিলা বাঁচতাম, তাই না আমরা এখানে ইলা রাখলাম। বাজার হাটো গেলে আমরা গরো বাজার লই আইতাম পারি না, কিন্তু এই সমাজের বিত্তমান যারা আছে তারা টাকা ভরি ভরি গাড়ি ভরি ভরি বাজার নিয়ে তারা গরো জমা করিয়া থাকে, আমরা আইতাম পারি না। স্যার গো, ও স্যার আমি সেগুলো দোষী না, আমি আমার খবরে দোষী। তাই যদি সঠিক হইয়া থাকো যে আমার দুনিয়ায় পাঠাইছ, তাই আমার সঠিক বিচার করবা, তাই আমার সঠিক বিচার করবা।